আপনারা হয়তো মনে করেন যে শুধু মানুষের জন্যই ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই না, জিন জাতিরও জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে সংক্ষিপ্ত একটু কাহিনী বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম নববী বর্ষে তিনি তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি দুইজন নিকট আত্মীয়কে হারালেন, আবু তালিব এবং তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 3 দিন অথবা 3 মাস, দুইটাই বর্ণনা পাওয়া যায়, ব্যবধানে হারালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অসহায়ত্ব বোধ করলেন। তিনি চাচ্ছেন যে তার একটা দাওয়াতের একটা কেন্দ্র তৈরি হোক। এজন্য তিনি গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তো যাওয়ার পর সবাইকে দাওয়াত দিলেন। সেখানে বড় 3 জন নেতা ছিল, একজন হাবিব, আর একজন ছিল মাসউদ আবদে ইয়ালিল, 3 জন নেতা। এই নেতাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কেউ দাওয়াত কবুল করলো না, গ্রহণ করলো না। কবুল করলো না ঠিক, উল্টা ছোট ছোট বাচ্চাদেরকে, অবুঝ ছেলেদেরকে লেলিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। যখন তার পিছনে লেলিয়ে দিছে, তারা ইট পাটকেল মারা শুরু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন মারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে রক্ত বের হয়েছে, পা ফেটে রক্ত বের হয়েছে। সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সর্বশরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাচ্ছেন যাতে তার গায়ে পাথর না লাগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেউ কবুল করলো না। যখন করলো না, তিনি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে বাতনে ওয়াদি নামক একটা জায়গা, সেখানে যখন তিনি আসলেন, ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ, ফজরের সালাত পড়তেছেন। ফজরের সালাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। তো ওই দিক দিয়ে ঠিক ওই সময় একদল জিন ওই দিক দিয়ে যাচ্ছে, একদল জিন ওই দিক দিয়ে যাচ্ছে। তারা শুনতে পেল কি জানি শব্দ শোনা যায়। কিসের শব্দ? তারা শুনলো যে কিছু শব্দ শোনা যায়। কিসের শব্দ? একটু এগিয়ে দেখে কোরআনের শব্দ। কোরআন তেলাওয়াত হচ্ছে। কে তেলাওয়াত করতেছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তেলাওয়াত যখন জিনরা শুনলো, শুনে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে জিনরা তার তেলাওয়াত শুনছে। জিনরা এবার তার গোষ্ঠীর কাছে, কওমের কাছে ফিরে গেছে, গিয়ে বলতেছে, শুনেন আমাদের কওম, শুনেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটা অদ্ভুত কোরআন শুনেছি, আমরা এমন একটা অদ্ভুত কোরআন শুনেছি যেটা অদ্ভুত, ইয়াহদি ইলা রুশদি, যেটা সঠিক পথে প্রদর্শন করায়, সঠিক পথ প্রদর্শন করায়, এমন একটা কোরআন শুনেছি। শুনেন, আমান্না বিহি, আমরা তার প্রতি ঈমান এনেছি। জিনের ওই দলটা তার জাতিকে বলতেছিল, শোনো সবাই, শুধু একবার কোরআন তেলাওয়াত শুনছে, তারা বলছে, শুনো আমরা তার প্রতি ঈমান এনেছি, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে জীবনে কাউকে শরীক করব না। লান শব্দ ব্যবহার করছেন, যারা গ্রামার করছেন তারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেউ কবুল করলো না, কিন্তু জিনরা ঈমান আনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকটা ছোট্ট কাহিনী দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা একবার মক্কার বাইরে কাটালাম একটা রাত। তো যখন কাটাচ্ছি রাত্রিবেলায়, হঠাৎ করে আমরা খুঁজে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কোথায় গেছে? সবাই আমরা খুঁজতে খুঁজতে তাহায়রান শাররুল লাইলা, তারা বলছে এই রাত্রিটা আমাদের জন্য খুব কষ্টের রাত, একটা খারাপ রাত্রিতে পরিণত হলো। আমরা খুঁজলাম রাসূল কোথায়, কোথায় পাওয়া যাচ্ছে না। একটা খারাপ পরিস্থিতির মধ্যে তারা কাটাচ্ছে। তখন দেখতেছেন সকালবেলা, যখন ফজর হয়ে গেছে, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে, হেরা পাহাড় থেকে নামতেছেন। সেখান থেকে নামতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোথায় গেছিলেন? তিনি বলতেছেন যে রাত্রিবেলায় একদল জিন আমাকে ডেকে নিয়ে গেছিল, রাত্রিবেলায় একদল জিন আমাকে ডেকে নিয়ে গেছিল, আমি তাদেরকে কোরআন শোনাইছি, তাদেরকে আমি ইসলাম সম্পর্কে বলেছি। তিনি এবার সাহাবা کرامকে নিয়ে গেলেন তাদের কাছে, মানে সেই পাহাড়ের কাছে নিয়ে গেলেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাদেরকে আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখালেন, এই দেখো আলামত, আমরা যে এখানে আলোচনা করেছি, এই দেখো আলামত। তিনি আগুন জ্বালানোর কিছু দেখালেন, যে এই দেখো আমরা এখানে আগুন জ্বালাইছি, জিনরা এখানে আগুন জ্বালাইছে, আমরা এখানে আলোচনা করছি, দেখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, শোনো, তোমরা শুকনা হাড্ডি, গোবর এগুলো দিয়ে ইস্তেঞ্জা করবা না, পেশাব পায়খানা পর এগুলো গ্রহণ করবা না, কারণ এগুলো হচ্ছে জিনদের খাবার।
তো আপনারা হয়তো আমরা মনে করতে পারি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানুষদের জন্য না, মানুষদের জন্য না, তিনি এসেছেন পৃথিবীতে মানুষ জিন সবার জন্য। হতে পারে আল্লাহ ভালো জানে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, এখানে কিছু লোক দেখা যাচ্ছে, কিন্তু হতে পারে এই মানুষগুলার ফাঁকে ফাঁকে জিন জাতীয় এসে বসে পড়েছে। সুবহানাল্লাহ।